রাবণের স্ত্রী মন্দোদরী কে ছিলেন? মন্দোদরী রামায়ণে উল্লেখিত একজন মহিষী নারী। তিনি ছিলেন রাবণের স্ত্রী, কিন্তু তার অপর আরেকটা পরিচয় রয়েছে। তিনি ছিলেন একজন স্বর্গীয় অপ্সরা। একজন স্বর্গীয় অপ্সরা কিভাবে হয়ে উঠলেন রাবণের স্ত্রী? একটি ফুলে ঘেরা বন, সেই বনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন মায়াসুর ও তার স্ত্রী হেমা। হেমা তার স্বামীকে বললেন, কি সুন্দর জায়গা, তাই না? মায়াসুর বললেন, হ্যাঁ হেমা, ঠিক তোমার মতো। হেমা বললেন, আমি সুন্দরী? মায়াসুর বললেন, তুমি আমার দেখা সব চাইতে সুন্দরী নারী। হেমা হাসলেন তার স্বামীর কথা শুনে। তিনি এগিয়ে গেলেন একটি ঝর্ণার দিকে। তারপরে তিনি সেই ঝর্ণার জলে নামলেন স্নান করতে। মায়াসুরও সেখানে যান স্নান করতে, কিন্তু তিনি হেমাকে দেখে বুঝতে পারেন যে তার মন ভালো নেই। তিনি তার স্ত্রীর সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। হেমা নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, আমি সুন্দরী কিভাবে? একজন নারীর সৌন্দর্য তো তার মাতৃত্বে, আর আমি? হেমাকে থামিয়ে দিয়ে মায়াসুর বলেন, আমি কি কখনো তোমায় কিছু বলেছি? হেমা বলেন, আপনি অত্যন্ত ভালো, তাই হয়তো কিছু বলেননি। মায়াসুর বলেন, তোমার গুরুত্ব আমার কাছে ঠিক কতটা সে কথা আমি ছাড়া আর কেউ জানে না। আমি তোমায় ভালোবাসি হেমা। হেমা শক্ত করে জড়িয়ে ধরেন তার স্বামীকে। মায়াসুর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তুমি গর্ভবতী হলেও আমার স্ত্রী, তুমি গর্ভবতী না হলেও আমারই স্ত্রী। কেউ কোনোদিনও তোমায় আমার থেকে ছিনিয়ে নেবে না হেমা। তুমি কেন বুঝতে পারছো না এই কথা? হেমা বলেন, শুনুন না। মায়াসুর বলেন, বলো। হেমা বলেন, সেই ঋষি যে বললেন আমাদের তপস্যা করতে, কিন্তু তারপরেও যদি আমাদের কোনো সন্তান। হেমা কাঁদতে কাঁদতে বললেন, আমি বাঁচতে পারবো না। মায়াসুর বললেন, ঠিক আছে, তাহলে তোমার আগে যেন আমার মৃত্যু হয়। হেমা হাত দিয়ে মায়াসুরের ঠোঁট চেপে ধরেন। তিনি তার স্বামীকে বলেন, এসব আপনি কি বলছেন? মায়াসুর বলেন, যা বলেছি ঠিকই বলেছি। আজ এই প্রকৃতির মাঝে তুমি আমায় একটি কথা দেবে। হেমা বললেন, কি কথা? হেমার হাত ধরে মায়াসুর বলেন, যদি তপস্যার পরে আমাদের সন্তান হয় তাহলে ভালো, কিন্তু যদি না হয় তাহলে তুমি আর এভাবে মন খারাপ করবে না, আর কোনোদিনও এই ধরনের কোনো কথা বলবে না। হেমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি আস্তে আস্তে বলেন, ঠিক আছে, আমি কথা দিলাম আপনাকে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। তারপরে স্নান সেরে তারা উঠে আসে। মায়াসুর কয়েকটি ফুল সংগ্রহ করে হেমার খোপায় গুঁজে দেন। তিনি হেমাকে বলেন, চলো, তপস্যার সময় হয়ে এসেছে। হেমা মাথা নাড়িয়ে সম্মতি জানান। তারপরে তারা একটি পর্বতের উপরে বসেন তপস্যা করতে। তারা দুজনেই সন্তান লাভের আশায় কঠোর তপস্যা করেন। সেই তপস্যা চলাকালীন তারা হঠাৎ শুনতে পান কান্নার শব্দ। তাদের তপস্যা ভঙ্গ হয়ে যায়। হেমা বলেন মায়াসুরকে, কোথা থেকে আসছে এই কান্নার শব্দ? মায়াসুর বলেন, বুঝতে পারছি না, চলো সামনে এগিয়ে গিয়ে দেখি। হেমা বলেন, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? যদি কোনো বিপদ? মায়াসুর বলেন, এ কথা ঠিক, কিন্তু কে এভাবে কাঁদছে? নিশ্চয়ই সে কোনো বিপদে রয়েছেন। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। হেমা সম্মতি জানান। তারপরে তারা দুজনেই সামনের রাস্তা ধরে এগিয়ে যান। তারা চারিদিকে ঘুরে দেখেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু এদিকে কান্নার শব্দও বন্ধ হয় না। তারা খুঁজতে থাকেন। তারপরে তারা একটি কুয়ো দেখতে পান। কান্নার শব্দটি সেখান থেকেই আসছে। তারা এগিয়ে যান কুয়োটির দিকে। কুয়োটির ভেতরে দেখতে গিয়ে তারা হতবাক হয়ে যান। একটি অপরূপ সুন্দরী মেয়ে সেই কুয়োর ভেতরে বসে কাঁদছে। সে বাইরে আসতে পারছে না। হেমা ও মায়াসুর মেয়েটিকে ডাকেন। মেয়েটি তাদের দিকে তাকায়। তারপরে অনেক চেষ্টা করার পরে মায়াসুর ও হেমা মেয়েটিকে কুয়ো থেকে বের করে নিয়ে আসেন। তারা মেয়েটিকে জিজ্ঞেস করেন, তুমি কিভাবে এই কুয়োর মধ্যে পড়লে? তোমার পরিবারে কেউ নেই? তারা তোমার খোঁজ করেননি? মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মেয়েটি পুরো ঘটনা বলেন হেমা ও মায়াসুরকে। এক অতি মনোরম দিন। সেদিন মহাদেব কৈলাস পর্বতে বসে ধ্যান করছিলেন, আর অপরদিকে এক স্বর্গীয় অপ্সরা মথুরা এক সুন্দর বাগানের মধ্যে দিয়ে হেঁটে আসছেন। তার শরীর জুড়ে ফুলের অলংকার। তিনি সেই বাগান থেকে ফুল সংগ্রহ করতে করতে হেঁটে আসছেন। তিনি ঠিক করেন যে তিনি মহাদেবের সাথে দেখা করবেন। তারপরে তিনি কৈলাসে গিয়ে উপস্থিত হন। তিনি মহাদেবের সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু মহাদেব তাকে লক্ষ্যই করেন না। তিনি মহাদেবের সামনে গিয়ে বসেন। তিনি তার হাতে থাকা ফুল নিবেদন করেন মহাদেবের চরণে, কিন্তু তবুও মহাদেবের ধ্যান ভগ্ন হয় না। তারপরে মথুরা গিয়ে বসেন মহাদেবের সামনে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মহাদেবের দিকে, কিন্তু মহাদেব তবু চোখ খোলেন না।
তারপরে হঠাৎ মহাদেব শুনতে পান এক নূপুরের শব্দ। কেউ যেন এগিয়ে আসছেন মহাদেবের দিকে। এই নূপুরের শব্দ মহাদেবের চেনা। তিনি চোখ খুলতে না খুলতেই হতবাক হয়ে যান। তিনি উঠে দাঁড়ান। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন মা পার্বতী। তিনি কাঁদছেন। মা পার্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মহাদেব তার দিকে তাকিয়ে দেখেন তার পাশে বসে রয়েছে সেই সুন্দরী অপ্সরা মথুরা। মা পার্বতী কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন, ছি দেবাদিদেব, আপনি কি করে করতে পারলেন এমন কাজ? মহাদেব পার্বতীকে জড়িয়ে ধরে বললেন, তুমি কাঁদছো কেন? পার্বতী নিজেকে সরিয়ে নিয়ে বললেন, আপনি আমার অবর্তমানে এই নারীর সাথে? ছি। মথুরার দিকে তাকান মহাদেব। এদিকে পার্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মহাদেব বললেন, পার্বতী, তুমি শোনো আমার কথা। আমি যে ধ্যানে মগ্ন ছিলাম, তুমিও তো আমার ধ্যান ভগ্ন করলে। পার্বতী অভিমান করে বললেন, ও তাই বুঝি? আপনি সত্যি কিছু বুঝতে পারেননি? মহাদেব বললেন, না, তোমার নূপুরের শব্দেই আমার ধ্যান ভগ্ন হয়েছে। মা পার্বতী এই অপ্সরার দিকে তাকিয়ে বলেন, উনি যে এখানে অনেকক্ষণ আগেই এসেছেন এ কথা আমি বুঝতে পেরেছি। উনি আপনাকে ডাকেননি? মথুরা হাত জোর করে বলেন, বিশ্বাস করুন, আমি ডাকিনি দেবাদিদেবকে। পার্বতী বলেন, আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীকে? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার এই সৌন্দর্য চিরকালের মতো বিনষ্ট হয়ে যাবে। তুমি ব্যাঙ হয়ে অন্ধকার কুয়োর মধ্যে বাস করবে। মধুরা কাঁদতে কাঁদতে বলেন, আমায় ক্ষমা করে দিন। আমি কি কোনোদিনও আমার নিজের রূপ ফিরে পাবো না? পার্বতী কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। তারপরে এই অপ্সরা ব্যাঙ হয়ে যান এবং তিনি কুয়োতে পড়ে যান। কিন্তু দেবাদিদেব বুঝতে পেরেছিলেন যে মথুরার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি ব্যাঙরূপী মথুরার সাথে দেখা করতে যান সেই কুয়োর সামনে। তিনি মথুরাকে বলেন, মথুরা, তুমি 12 বছর এই কুয়োর মধ্যে থাকবে, আর তারপরে তুমি এক অপরূপ সুন্দরী নারীর রূপ পাবে এবং তোমার বিবাহ হবে সর্বশ্রেষ্ঠ এক জ্ঞানী পুরুষের সাথে। তারপর দেবাদিদেব চলে যান সেখান থেকে। কেটে যায় এক যুগ। এই মেয়েটির কথা শুনে হেমা ও মায়েশ্বরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মেয়েটি তাদের বলে, আমি সেই অপ্সরা মথুরা। হেমা ও মায়েশ্বর তাকে বলেন, এখন তুমি কোথায় যাবে মা? মথুরা বলেন, জানি না। হেমা তাকে জড়িয়ে ধরে মায়েশ্বরকে বলেন, আমাদের তপস্যা সফল হয়েছে। মেয়েটি বুঝতে পারে না তার কথা। মায়েশ্বর বলেন, মধুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হেমা বলেন, আজ থেকে তুমি আমাদের সন্তান। মধুরা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন হেমাকে। তারপরে হেমা ও মায়েশ্বর মধুরাকে তাদের প্রাসাদে নিয়ে আসেন। তারা সকলের সামনে মধুরাকে নিজেদের কন্যা হিসেবে স্বীকৃতি দেন, আর তার নতুন নাম হয় মন্দোদরী। পরবর্তীকালে মন্দোদরীর সাথে বিবাহ হয় রাবণের, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।